যদি ৩,৬৫০ টাকা ৩ বছরের সরল সুদে ৪,৫২৬ টাকা হয়, তবে বার্ষিক সুদের হার কত? তো এখানে আমাদেরকে প্রিন্সিপাল দেওয়া আছে ৩,৬৫০, সময় দেওয়া আছে ৩ বছর এবং সুদ আসল মিলে অর্থাৎ আমাদের টোটাল যে মূলধন সেটা দেওয়া আছে, সুদ আসলে সেটা দেওয়া আছে ৪,৫২৬। তাহলে এই ৪,৫২৬ থেকে ৩,৬৫০ যদি আমরা মাইনাস করি, তাহলে আমরা কত সুদ পেয়েছি ৩ বছরে সেটা পেয়ে যাবো। তাহলে এখানে হবে ৬, এইখানে হবে ৭ আর এখানে হবে ৮। তাহলে আমরা ৮৭৬ টাকা হচ্ছে 3 বছরের টোটাল হচ্ছে সুদ পেয়েছি। তাহলে বলেছে বার্ষিক সুদের হার। তাহলে আমরা জানি যে ফর্মুলা সেটা হচ্ছে I = PTR/100। তাহলে এখান থেকে R = কত হবে? I × 100 / PT। তাহলে এখান থেকে R = আমরা লিখতে পারি, I মানে হচ্ছে সুদ অর্থাৎ 876 × 100 / P মানে আমাদের দেওয়া ছিল ৩,৬৫০ আর T মানে হচ্ছে 3 বছর। তাহলে উপরে একটা শূন্য নিচের একটা শূন্য যদি কাটি, তাহলে এটা ৩৬৫কে 5 দিয়ে কাটলে হয় ৫ × ৭ = ৩৫ আর ৩ × ৫ = ১৫, ৭৩। তারপরে 10কে যদি 5 দিয়ে কাটি তাহলে এখানে পাই 2। তারপরে দেখো 3 দিয়ে যদি 876 কাটি তাহলে এখানে আমরা পাই 3 × ২ = ৬, 2 থাকে, ৩ × ৯ = ২৭ আর এখানে হচ্ছে